আসসালামু আলাইকুম শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা, কে কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। ভালো থাকাটা দরকার। দেখেন, আজকে আমি মাসিক বাজার করছি। আমি বাজারে কী কী করছি, এই সর্বপ্রথম আমি শীতের সিজনে সবাই এখন পিঠা খাচ্ছে। দুর্ভাগ্যবশত আমি এখনও কোনো পিঠা খেতে পারিনি, যার কারণে আমি চিন্তা করলাম যে সবাই খাচ্ছে, আমি কেন বাদ যাব। সিজনের প্রতিটা জিনিস কম বেশ করে খাইতে হয়। এই দেখেন, আমি এখানে 1.5 কেজি গুড় নিয়ে আসছি, একবারে অরিজিনাল অথেন্টিক, এখানের মধ্যে কোনো ভেজাল নাই। এই আমি 2টা মালা গুড় নিয়ে আসছি, এর সাথে নিয়ে আসছি 2টা কনডেন্স মিল্ক, একটা তেল। শীতের জন্য অত্যাধুনিক জিনিসপত্র না দিয়ে সামান্য কিছু দেওয়াটাই ভালো, এর জন্য একটা ম্যারেল নিয়ে আসলাম ছোটো দেওয়ার জন্য। এখানে আমি 4 কেজি চিনি নিয়ে আসলাম, এখানে ছেঁড়া। আর এখানে যা হচ্ছে সেই ঐতিহাসিক চাউলের গুঁড়া, যেটা দিয়ে আমরা বিভিন্ন রকমের নাস্তা পিঠা বিভিন্ন কিছু খাওয়ার জন্য বসে আছি বা অনেক চিন্তায় আছি। তো সেই জন্য নিয়ে আসলাম একদম অরিজিনাল আতপ চাউলের গুঁড়া, মিল থেকে নিচ্ছকে দেখা ফ্রেশ এবং অনেক সুন্দর। এরপরে আসেন যে আমার মুদি বাজার, মাসে আমার কী কী মুদি বাজার লাগতেছে। এই যে আমি নিয়ে আসলাম 2 প্যাকেট সুজি, 1 প্যাকেট লবণ, তেজপাতা, এই ছোটোখাটো এলাচ, দারচিনি, এই যে এলাচ, এগুলো নিয়ে আসছি কেন জানেন? রং চা খাওয়ার জন্য। এই যে গায়ের সাবান, এই যে মুগ ডাইল, তারপরে যা হচ্ছে অরিল, এগুলা মানে যেটা আমাদের ওয়াশরুমে ইউজ করা হয় সুগন্ধির জন্য। এরপরে যাই হচ্ছে যে আমাদের মিনি সাবান হ্যান্ড ওয়াশ করার জন্য। এরপরে হচ্ছে যে শ্যাম্পু ছেলের জন্য, এটা হচ্ছে যে কাপড় ধোয়ার পাউডার, এটা হচ্ছে যে ব্রাশ করার জন্য। 2টা নিয়ে আসছি, একটা আমার একটা ছেলে মেয়েদের। আর এগুলো হচ্ছে যে মাছের মশলা, মুরগির মশলা, এগুলো হচ্ছে যে বিভিন্ন সুস্বাদু মশলা। এগুলো নাকি তরকারি দিলে বা বিভিন্ন কিছুতে দিলে অনেক স্বাদের বা অনেক মজা হবে। সেই জন্য সবাই যখন খাচ্ছে, কোম্পানিও বানাচ্ছে, এর সাথে আমিও আনি খাচ্ছি। আসলে কি খাচ্ছি জানি না, কতটুকু পিওর খাচ্ছি। এরপরে যে চা পাতা, আমার প্রতি মাসে 250 গ্রাম চা পাতা লাগে, চা পাতা নিয়ে আসলাম। এরপরে যাই এখানে নিয়ে আসলাম মশলা, ওই যে চা পাতার সাথে লং এলাচি দারচিনি লাগে। এই যে লং, এখানে দারচিনি, এই এখানে হচ্ছে যে দারচিনি, এগুলো হচ্ছে যে আমার রং চার জন্য। এটা হচ্ছে শুকনো মরিচ, আলুর ভর্তা, ভর্তা, কোনো ভাজিতে দেওয়া, তারপরে হচ্ছে শাক ভাজিতে দেওয়া। এটা হচ্ছে মানে শুকনো মরিচ গোটা। এটা হচ্ছে হাঁড়ি পাতিল মাজার জন্য, একটু ক্লিন, খুব দ্রুত গতিতে যেন ক্লিন হয়। আর এটা হচ্ছে যে মরিচের গুঁড়া, আমার মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে, যার কারণে আমি মিল থেকে এখন 1/2 কেজি মরিচের গুঁড়া নিয়ে আসছি। খাই দেখবো কতটুকু ভালো বা কতটুকু ফ্রেশ। এরপরে নিয়ে আসছি ডাউল, মশারির ডাউল 1 কেজি, আর বুটের ডাউল 2 কেজি। এটা দিয়ে মাঝে মধ্যে আমরা তরকারি রান্না করে খাই, মাঝে মধ্যে আমরা পেঁয়াজও বানাই খাই। এটা আবার মাঝে মধ্যে ডাউলের পিঠা বানানো হয়। মানে কোনো জিনিস ফলানো যায় না, বা মজা করে খেতে জানলে অনেক রকমের খাওয়া যায়। এরপরে হচ্ছে যে আমার সকালের নাস্তার জন্য নিয়ে আসলাম আটা, এখানে 5 কেজি আটা। এই আটাগুলো দিয়ে আমরা মোটামুটি সকালবেলা রুটি পরোটা যা খাওয়া ইচ্ছা হয় তা খাবো। সর্বশেষ হচ্ছে যে আমার মানে তোর, আমি এখানে 4.5 কেজি তেল নিয়ে আসছিলাম, সয়াবিন 1 নম্বর। এটা দিয়ে মোটামুটি আমার 1 মাসের যতটুকু যায়, বাকিটা পরে ব্যবস্থা করা হবে। এরপরে হচ্ছে যে আমার 2 মাসের জন্য 1 বস্তা চাউল নিয়ে আসলাম। এই হচ্ছে যে আমার মাসিক বাজার। কার কার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবা। আর কে কোন জেলা থেকে কোন জায়গা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আল্লাহ হাফিজ, ভালো থাকো।